দারুণ দারুণ জিও গুরু, জিও মেরি ঝাঁসি কি রানী। এই অ্যাটিটিউডটাই তো প্রথম থেকে দেখতে চেয়েছিলাম। বেঙ্গল টাইগ্রেস, তোমার প্রতি যে অন্যায় অবিচার চলছে 7 মাস ধরে, সেটার জবাব দাও। আজকে কি বলা হলো যে বাচ্চাটাকে রক্ষা করবে? কার থেকে রক্ষা করবে? যে বাচ্চাটার প্রাণ সঞ্চার করেছে, 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল যে মা, সেই মার কোনো স্পেশাল খাবার দাবার দেখেছো পুষ্টির জন্যে? পান্তা খেয়ে জন্ম দিয়েছে ওই বাচ্চাকে। বাচ্চা জন্ম দিতে গিয়ে কত গর্ভবতী মার মৃত্যু হয়। বাচ্চার জন্মের জন্যে প্রথম ক্রেডিট যায় মাকে। 9 মাস 9 দিন যে গর্ভে রাখা, সে প্রসব যন্ত্রণা সহ্য করা, সেই মাকে বলা হচ্ছে যে নষ্টা মহিলা। এবং তার বাবা, সেই বাচ্চার বাবা বলছে বাচ্চাকে রক্ষা করবে সন্তানের মায়ের কাছ থেকে। তার মানে কত বড় অশিক্ষিত সেই বাবা, তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, যে বাবার পরকীয়ার ঘটনা কিন্তু এখন ওয়াইটিতে ছড়িয়ে বেড়াচ্ছে, সেগুলো এরা কেউ চোখে দেখতে পাচ্ছে না। আর সেই মাটি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, যেটা প্রমাণ সাপেক্ষ। সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সত্যতা কিন্তু এখনো জানা যায়নি, সেটি প্রমাণ সাপেক্ষ। ঠিক আছে, এই বাবার পরকীয়া যখন প্রমাণিত হয়ে যাচ্ছে, তখন সে নানা রকম করে হাওয়াটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকের ভিডিও দেখলাম, বলল সন্তানকে আমি সর্বস্ব দিয়ে রক্ষা করব। কার থেকে রক্ষা করবে? না, যার নারী ছেঁড়া ধন তার থেকে। কিন্তু মা কি সুন্দর জবাব দিল যে আমার সন্তানকে যদি আমি আমার কাছে পাই, আমি বাবার অধিকার খর্ব করব না। প্রপার শিক্ষিত মা, এই মায়ের কাছে সন্তান মানুষ হবে না যে বাবা বলে, কি বললো যেন, এতদিন ধরে রস ঢেলে এসছিস, দ্বিতীয় স্বামী অপারগ, আগে দ্বিতীয় স্বামী সেটা প্রুফ করো। যাই হোক, যে বাবার মুখের এরকম ভাষা, সেইখানে ছেলে ভালো মানুষ হবে। যাই হোক, বাড়িতে লুডো খেলা হচ্ছে, লুডো খেলে কাউন্টিং শেখে আমার দর্শক বন্ধুরা বললেন আজকে। আমি দর্শকদের কাছ থেকেই এই কথাগুলো জানতে পারলাম। তো লুডো খেলছে, বাচ্চা যদি লুডো খেলা শেখে, খেলমে সে কিন্তু কাউন্টিংটা শিখে যাবে। আর দ্বিতীয় কথা, ঘরে লুডো খেলা হচ্ছে, জুয়া তো খেলা হচ্ছে না, চুল্লু তো খাওয়া হচ্ছে না। তাহলে প্রবলেমটা কি? এখন বাচ্চা নেই, কোনো কাজকর্ম অতটা নেই, সবাই অ্যাডাল্ট মানুষ, তাই টাইম পাস করার দরকার হচ্ছে, তাই লুডো খেলছে। বাচ্চা খেলে হয়তো, বাচ্চা এলে হয়তো বাচ্চার এত কাজ, তখন লুডো খেলার দরকারই হবে না। আর নাইটিকে ব্যান করবেন, তাহলে তো ওয়েস্ট বেঙ্গলকে ব্যান করতে হয়। পুরো ওয়েস্ট বেঙ্গলের সব মহিলারাই নাইটি পরেন। আর এই লাইফটা, যেটা শুধু ধমকি শুনলাম, লাইভটায় শুধু চেঁচামেচি, অশ্রাব্য ভাষা এবং ধমকি শুনলাম। সেই লাইভে যারা পার্টিসিপেট করেছিলেন, তারাও লাইভটা, যেই ক্যামেরা বন্ধ হবে না, কোনো কি ড্রেসে এসেছিলেন আমি দেখিনি, আমি অ্যাকচুয়ালি দেখিনি লাইভটা, একটুখানি দেখেই পালিয়ে এসেছি, বুঝে গেছি ব্যাপারটা কি। তারাও কিন্তু লাইভটা হয়ে যাবার পর, ক্যামেরা অফ হবার পরই শাড়িটি চেঞ্জ করে কি কাজটি করবেন জানেন? নাইটি পরবেন। সুতরাং নাইটিটা এখন ভার্চুয়ালি ওয়েস্ট বেঙ্গলের ড্রেস হয়ে দাঁড়িয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরের লোকে নাইটি পরে না, বাইরেও পরে, নাহলে অন্য জায়গাগুলো নাইটি বিক্রি হচ্ছে কেন? নাইটির ওপর ওড়না নিয়ে খুব ভদ্রভাবে নাইটিটি পরা হয়, শাড়ি কিন্তু অত্যন্ত অভদ্রভাবে পরা যায়। মমতা শঙ্করের সেই ডিবেটটা শুনেছেন তো, বিতর্ক? আজকাল শাড়ি পরার একটা স্টাইল হয়েছে, দেখেছো তো, আঁচলটা এখান দিয়ে যায়। সুতরাং নাইটি পরুক, শাড়ি পরুক, ধুতি পরুক, লুঙ্গি পরুক, যে পরছে তার নিয়াত, তার মেন্টালিটির ওপর পরিধেয় বস্ত্রটা ডিপেন্ড করে। ঠিক আছে, শাড়িকে এমনভাবে পরা যায় যে তার কাছে অন্য যে কোনো শর্ট ড্রেস হার মানায়। সুতরাং কে পরছে তার উপর ডিপেন্ড করে। এসব কথা কোনো মানে যুক্তিপূর্ণ কথাও না, এগুলো ধোপেও টিকবে না। ঠিক আছে, আর দ্বিতীয় কথা, আমি কালকে লাইভেও তো বললাম, যে কমফর্ট, যে কনভিনিয়েন্সের দোহাই দেওয়া হচ্ছে, সেই কনভিনিয়েন্স, সেই কমফর্ট কি ওদের জন্মগত ছিল? এসি যখন ছিল, তখনই কি প্রথম সন্তানকে ওরা বাড়ি থেকে তাড়িয়েছে? যে ফ্যামিলিতে প্রথম সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেই ফ্যামিলিতে কোন সন্তান মানুষ হবে? যাই হোক, এই ভিডিওতে আমি বলতে এসেছি যে একজন বাঘিনীর কথা, বাঘিনীর গর্জন শুনেছি। দারুণ 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 ইন্টেলিজেন্টলি এই ভিডিওটা ছাড়া হয়েছে। একটি মা তার বাবার অধিকার খর্ব করছে না, কিন্তু বাবাটি সন্তানকে শিখিয়ে রেখেছে যে মা মরে গেছে। বাবা কীরকম বাবা ছিরি দেখো, দুধ
খায় যে বাচ্চা, সেই বাচ্চাকে মার থেকে কেড়ে রেখে দিয়েছে এবং কন্টিনিউ চেষ্টা করছে যে মা কোনোভাবেই তাকে যাতে কল করতে না পারে, তার সঙ্গে দেখা করতে না পারে, ঠিক আছে? এমনকি তার কথা ভিডিওতে বললে এবং তার নাম টাইটেলে দিলে পাতানো লোক দিয়ে তাকে গালিগালাজ দেয়। যে লোক সেই মায়ের বিকিনি পরা ফটো থাম্বনেলে দেয়, সেই কন্টেন্ট ক্রিয়েটারকে প্রণাম করে, অথচ নিজের বাবা মাকে কোনোদিন প্রণাম করতে দেখিনি। এই পরিবেশে সন্তান মানুষ হয়? যাই হোক, টিনার এই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এখানে একজন দর্শক বলতে এসছেন যে বয়ফ্রেন্ডের চ্যানেল থেকে হাজব্যান্ডকে উইশ করছে। ডিয়ার ফ্রেন্ড, ওই চ্যানেলটা বয়ফ্রেন্ডের নয়, এক্স বয়ফ্রেন্ডের নয়, ইমেল আইডিটি তার। আমি আপনাকে বলে দিই, আপনি হয়তো জানেন না, না জানাতে তো কোনো ক্ষতি নেই। ম্যানেজ ইমেল বলে একটা অপশান আছে, আমরা ইউটিউব করি, আমরা এই জিনিসগুলো জানি। ম্যানেজ ইমেলে গিয়ে নিজের ইমেল আইডিটাকে ঢুকিয়ে দেওয়া যায়, দিয়ে লিগ্যালি ওই চ্যানেলটা নিয়ে নেওয়া যায়। ওই চ্যানেলটা লিগ্যালি টিনার। এখন চোরা না শোনে ধর্মের কাহিনী, সুতরাং আপনাদের বলে কোনো লাভ নেই। আপনারা বোধহয় পেড ভিউয়ার না, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের পেড ভিউয়ার, সুতরাং আপনাদের বলে কোনো লাভ নেই। আপনারা নোংরামো ছড়াতেই এসছেন। টিনাও পাত্তা দেয় না, আমরাও পাত্তা দিচ্ছি না, কিন্তু বলা আমার মনে হলো যে সমাজে একটুখানি যুক্তি ছড়ানোটা দরকার, তাই লজিক্যালি একটু কথা বললাম। হাজব্যান্ড তো সব কিছু কেড়ে করে নিয়েছে, বয়ফ্রেন্ড তো এক্স বয়ফ্রেন্ড, এখন আর তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সেই মা তার ভালোবাসাকে ত্যাগ করেছে, সেই মা তার ভালোবাসাকে, বন্ধুকে ত্যাগ করেছে। যে বন্ধু তার বিপদের দিনে এসে তার হাত ধরেছিল, সেই বন্ধুর মায়া পর্যন্ত সে ত্যাগ করেছে শুধুমাত্র সন্তানের জন্য, ঠিক আছে? আর হাজব্যান্ডও তার দুটো চ্যানেল কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছিল, এবং এই চ্যানেলটিও যাতে চলে যায়, যার জন্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকার সময় দুটো স্ট্রাইক দিয়েছিল, যাতে 3টে স্ট্রাইক একসঙ্গে হয়ে এই চ্যানেলটি অ্যাবলিশ হয়ে যায়। এইরকম হিংস্র মেন্টালিটির বাবার কাছে বাচ্চা কীরকম মানুষ হবে? বাচ্চা কি দেখবে? সারাদিন মোবাইল দেখবে সারাদিন। তো যাই হোক, এখানে টিনার এই ছোট্ট ভিডিওটা সম্বন্ধে কথা বলতে এসেছি। টিনা একটি ছোট্ট ভিডিও করে তার হাজব্যান্ডকে অ্যানিভার্সারি উইশ করেছে। আজকে টিনার 6th অ্যানিভার্সারি। দুঃখের বিষয়, হ্যাপি অ্যানিভার্সারি বলতে পারছি না রে মা। আমার কেন জানি না মনে হচ্ছে আজকের দিনটা যদি তোর জীবনে না আসতো, তোমার জীবনে যদি না আসতো, তুমি অনেক সুখী হতে, অনেক ভালো থাকতে, অন্য কোনো একটা ভালো জায়গায় আজকে স্বামী সন্তান নিয়ে পরিপূর্ণ হয়ে সুখে ঘর সংসার করতে। যাকে বড্ড অল্প বয়স, সবে মাত্র এইটুকু তো বয়স, ভবিষ্যতে অনেক শান্তি তোমার কাছে আসছে, তোমার সন্তান তোমার কাছে আসবে, তোমার কোল জুড়ে থাকবে। মা হয়ে সন্তানের দেখভাল করো, পরিপূর্ণ হও সন্তানকে কাছে পেয়ে, এই উইশ করি। আর কোনো উইশ করতে পারছি না, কারণ আজকের দিনটা আমার কাছে স্পেশাল নয় তোমার জন্যে। তো যাই হোক, টিনার এই ভিডিওটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই না হলে বেঙ্গল টাইগার্স, দারুণ। আর টিনা যে বুঝতে পেরেছে যে ওর মনোবল ভাঙার জন্য এগুলো করা হচ্ছে, সেটা খুব ভালো লাগছে দেখে। আর ব্যাপারটা সত্যি কথা, তো যে জিনিসটা কোর্টে হচ্ছে, যে জিনিসটা আইনি ব্যাপারে হচ্ছে, মানে আইনের আওতায় আছে, সেই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা আমার মতে উচিত নয়। আইনের আওতায় যে জিনিসটা আছে, সেই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কতটা উচিত, ঠিক আছে? পাবলিকলি একটি সন্তানের মাকে হ্যারাস করা কতটা উচিত? সেই মায়ের পারমিশন কি নেওয়া হয়েছিল সেই বাচ্চার সম্বন্ধে কথা বলার আগে? আমাকে একটি রকেট সায়েন্সের জবাব দিও তো আমার ডিয়ার ফ্রেন্ডস, যারা আমার ভার্চুয়াল বন্ধু, যারা আমার সমস্ত সমস্যার সমাধান তো তোমরাই করো। আবেগতাড়িত হলেও তোমাদের কাছে আসি, কোয়েশ্চেন মনের মধ্যে উদয় হলেও তোমাদের কাছে আসি। তোমাদের মধ্যে যারা জানো এই ব্যাপারে, তোমাদের যাদের জানকারি আছে, প্লিজ একটু এনলাইটেন করো তো, যে মায়ের পারমিশন ছাড়া মায়ের সন্তানকে নিয়ে কি এইভাবে সোশ্যাল মিডিয়ায় আসা যায়? একটু বলো তো ভাই। বাবা কি মায়ের পারমিশন নিয়েছিল এই বাচ্চাটার সম্বন্ধে কথা বলার আগে? বাবার কি উচিত ছিল না মায়ের পারমিশন নেওয়া? কারণ সন্তানটার উপর তো বাবা মা দুজনের অধিকার, তাই না? আচ্ছা, একটা কথা বলো, যারা এসির দোহাই দিচ্ছ, খাটের দোহাই দিচ্ছ, তাহলে তারা কি বলতে চাও? যারা পথ শিশু, যে বাচ্চাদের জন্ম মায়েরা রাস্তায় দেয়, তাহলে সেই সমস্ত মায়েদের কোনো অধিকার নেই?
তাহলে রাস্তায় জন্ম হয়েছে গরিব মা বলে তার নারী ছাড়া ধনকে তোমরা তুলে নিয়ে চলে যাবে? কোনো নিঃসন্তান বড়লোক দম্পতির কাছে দিয়ে দেবে? কোনো আইন কানুন নেই? অনাথ আশ্রমে যারা পালিত হয় তাদেরও দত্তক নিতে গেলে নানা রকম কানুনি কারবাই করতে হয়, ঠিক আছে? সুতরাং এসি আছে কি নেই আর বিদেশি ভালোবাসায় খাট আছে কি নেই সেটা কোনো ব্যাপারই না, কারণ ওই এসি বাবার নিজের যোগ্যতায় কেনেনি, আর ওই খাট আর সোফাও বাবার নিজের যোগ্যতায় হয়নি। বাবা কোন চাকরিটা করে? হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এই এসি আর খাট নিয়ে তো বাবা জন্মায়নি। এই চ্যানেলটি যখন শুরু হয়েছিল, প্ল্যাটফর্মটা টিনাকে দেয়া হয়েছিল, টিনা পারফর্ম করে ওই জিনিসগুলি করে দিয়েছে। এই বাড়িটিও টিনারই তৈরি। সুতরাং যে মা এক জায়গায় করে দিয়েছে সে মা আরেক জায়গায়ও করতে পারবে। সুতরাং বাচ্চার নামে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে মা দ্বিগুণ খাটবে এবং ওর থেকে ভালো এসি আর খাট মায়ের ঘরে ভরে যাবে। বাচ্চা তো আসুক মায়ের কোলে, মায়ের নারী ছেঁড়া ধন, মার সব থেকে বড় সম্পত্তি হচ্ছে সন্তান, সেই সন্তান মায়ের কোলে ফিরে আসুক, এই শুভকামনা করি। আর আজকের ভিডিওটা টিনা খুব ভালো লেগেছে। একটা জিনিস দেখো ডিয়ার ফ্রেন্ডস, এই মায়ের মনুষ্যত্ব বোধটা দেখো। এ মা হিসেবে সন্তানকে বাবার থেকে বঞ্চিত করতে চায় না, কারণ এই সন্তানকে ভালোবাসে। সন্তানের অধিকার মা বাবা দুজনকে পাবে। এই মা এত দিন ধরে অত্যাচারিত হয়েও কিন্তু বাবার অধিকার খর্ব করতে চায় না, কারণ বাবার সঙ্গে কম্পিটিশন সেটা আলাদা জিনিস। বাবার সঙ্গে কম্পিটিশন করলে তার সন্তানের মঙ্গল হবে না। বাবাকে শাস্তি সে দেওয়া উচিত, এটা আমাদের ডিমান্ড, জনগণের ডিমান্ড। বাবা ওর সঙ্গে যা করেছে তার শাস্তি তার পাওনা, সেটা আলাদা ইস্যু। কিন্তু যেখানে সন্তানের কোয়েশ্চেন আসছে সেখানে বাবা মা দুজনকে চাই। এই রকম যা সুচিন্তিত মনোভাব, ওইটুকু বাচ্চা মাটার মনোভাব দেখে সত্যি মানে প্রশংসা না করে পাচ্ছি না। এই রকম যা সুচিন্তিত মনোভাব, সেই মায়ের কাছে সন্তান মানুষ হবে না কেন? সে লুডো খেলছে তাই? বাচ্চা এলে সে খেলবে না, কারণ এখন তার কাছে অ্যাবান্ডেন্ট টাইম। বাচ্চা এলে বাচ্চার পেছনেই তো টাইম চলে যাবে, সে কোথায় লুডো খেলতে পারবে? আর খেললে বাচ্চাকে সঙ্গে নিয়ে খেলবে। আর লুডো খেলা খুব ভালো। আচ্ছা, আর একটা কথা যেটা বলি, যে আমার খুব ভালো লাগলো, কি সুন্দর মানসিকতা বলো তো। এইরকম মানসিকতায় ছেলে মানুষ হবে না? নাকি যে বাড়িতে খালি অশ্রাব্য কথাবার্তা বলা হয়, কি একটা বেটি বলে মাকে ডাকা হতো, আর কি বলা হয় যে কি বলা হলো, দ্বিতীয় স্বামী অপারক, তাই প্রথম স্বামীর কাছে ফিরে আসছে, রস ঢালছে, নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের কথাবার্তা। তারপরে কি আর একটা বললো, জলাতঙ্ক রোগের টিকা দেব, এই ধরনের নোংরা কথাবার্তা যেখানে বলা হয়, সেই পরিবেশে বাচ্চা মানুষ হয়? খালি রেশারেশি করার মেন্টালিটি। এর ব্লগে চাউমিন দেখিয়েছে তো কাল আমি পাস্তা দেখাবো, ও এই করেছে তো আমি ওই করব, এই ধরনের রেশারেশি করতে করতেই তো বাবার টাইম পেরিয়ে যাবে, যাচ্ছেও তাই জন্যই তো ছেলেটার ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে। যাই হোক, আমি ফিরে আসি টিনার ভিডিওর কথায়। দারুণ লাগলো। আর মা হিসেবে তোমার যে মেন্টালিটিটা ফুটে উঠলো এই ভিডিওতে, সেটা তো স্যালুট করি। ওইটুকু বাচ্চা মা 7 মাস ধরে তাকে শিলনোড়ায় বাড়ছে এরা, তবু সে মেয়েটার মনোভাব দেখো। বলল কি যে বাচ্চার কাছ থেকে আমি বাবারকে সরিয়ে নেব না, কারণ ওটা বাচ্চার অধিকার। বাবা মাকে সে একসঙ্গে পাবে, সে তার সন্তানকে ভালোবাসে, তাই সে বাচ্চার বাবার সঙ্গে সন্তানকে শেয়ার করতে চায়। কিন্তু ওই বাবা সন্তানকে ভালোবাসে না, সবটাই দেখানো ভিউয়ার্সদের জন্যে। মনে মনে চাইছে বাবা তুই নিয়ে যা, আমি ঝাড়া হাত পা হয়ে বাঁচি, আজ অমুক পুড়ে যাই তো কাল অমুক সলে যাই। কিন্তু ভিউয়ার্সদের চাপে পড়ে মুখে বলতে পারছে না। ভিডিওতে দেখলাম তো বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায়, মনে হচ্ছে যেন গুগু এবার ফাঁদে পড়েছে। এইরকম একটা মুখ, শুকনো মুখে এসে বলছে বাচ্চাকে আমরা রক্ষা করবো। কার থেকে রক্ষা করবে? যে বাচ্চাকে প্রাণ দিয়েছে তার থেকে, বাচ্চার মায়ের থেকে, সন্তানের মায়ের থেকে সন্তানকে সে রক্ষা করবে। শুকনো মুখে এসে বলবো, মনে মনে ভাবছে বাচ্চাটাকে নিয়ে যাওয়া। আমরাও তাই চাই, মা বাচ্চাটাকে নিয়ে আসুক। আর টিনার মেন্টালিটি দেখে খুব ভালো লাগলো। এই পরিবেশেই বাচ্চা সুস্থভাবে মানুষ হবে। দাদু ঠাম্মার অধিকারও টিনা দেবে। টিনার কাছে বাচ্চা এলে বাচ্চা কিচ্ছু হারাবে না, কিন্তু বাচ্চা ওদিকে থাকলে দাদু দিদারও অধিকার আছে, তাদেরও স্নেহ মমতা রয়েছে। আর
মা তো সব কিছুর ওপরে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়াসি। সেই মায়ের থেকে সন্তান যেখানে কেড়ে নেওয়া হচ্ছে, সেই পরিবেশে বাচ্চা কখনো ভালো থাকবে না। তো এটা আমার মতামত। আজকে টিনার ভিডিওটা খুব ভালো লাগলো। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই দেখো। আমি কমিউনিটিতে শেয়ার করেছি। শেয়ার করার কোনো মানেই হয় না, কারণ আমার সাবস্ক্রাইবার কাউন্ট তার 3 ডবলের বেশি হচ্ছে ওই চ্যানেল ওনারের, মানে টিনা সাবস্ক্রাইবার কাউন্ট। কিন্তু আমি আমার মনের আবেগ চেপে রাখতে পারিনি, তাই এই ভিডিওটা শেয়ার করেছি। হ্যাটস অফ টিনা, এই অ্যাটিটিউডটা ধরে রেখো। এই অ্যাটিটিউডটাই তো চেয়েছিলাম প্রথম থেকে। সাবধানে থেকো।